তারপর বলো পুজো সবার কেমন কাটলো? আশা করি তোমাদের এই পুজোটা ভালোই কেটেছে। তবে আমি এবারের পুজোটা আমার দোকানেই কাটিয়ে দিয়েছি। যদিও বন্ধুরা জোর করায় বেরিয়েছিলাম একদিন, তবে একটা বয়সের পর পুজোটা আর আগের মতন থাকে না। এত আলো এত ভিড়ের মাঝেও একাকিত্বটা বেরিয়ে যায়, কিন্তু অদ্ভুত ভাবে দুর্গা মা চলে যাওয়ায় কষ্টটা একই থেকে গেছে। বুকের ভেতরটা কেমন ফাঁকা মনে হচ্ছে কি একটা ছিল এলো অথচ এখন আর নেই, আবার এক বছরের অপেক্ষা করে বসে থাকা। তবে যাই হোক, এবারের পুজোয় বেশি ঠাকুর দেখা না হলেও পেট পুজোটা হয়েছিল বেশ জমিয়েই। এটা ছিল আমাদের নবমীর মেনু। অনেক রাত করে রেস্টুরেন্ট বন্ধ করে বাড়ি ফেরায় সকালে আর ব্রেকফাস্ট না করে ডাইরেক্ট লাঞ্চই করেছিলাম। মেনুতে ছিল বাসমতি রাইস, চিংড়ি মাছের মালাইকারি, মাটন কষা আর স্যালাড। চিংড়ি তো আমার বরাবরই ফেভারিট, আর যেহেতু নবমী ছিল তাই মাটন তো মাস্ট। আমার মতে পুজোর কদিন ওই বাইরের আনহাইজেনিক খাবার না খেয়ে বাড়িতে আয়েশ করে এইসব ভালো মন্দ খাওয়াই বেশ। আর এরকম চিংড়ির মালাইকারি পেলে কে আর ওইসব খাবে বলুন তো? আমি তো মটন কষা দিয়ে জমিয়ে ভাত খেলাম। আপনারা কমেন্টে জানান আপনাদের পুজোর মেনুতে কি কি ছিল।